সকাল সকাল ঘুম থেকে উঠা এসব কি শুরু করছস? কেন বুবু, আল্লাহ তোরে চক্ষু দেয় নাই? চোখ দিয়ে দেখতাছস না কি করতেছি? দেখুম না কেন, লেখাপড়া ফেলায়া এসব কি শুরু করছস? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপন মানুষ নাটকটি 15 নম্বর পর্ব কখন এবং কিভাবে আসতে চলেছে। আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি যারা দেখে নয়, চলে যাও চ্যানেল আইটিভিতে। সেখানে গেলে আপনারা আপন মানুষ নাটকের ধারাবাহিক নাটকটি দেখতে পারবেন। বন্ধুরা, আপন মানুষ নাটকটি 15 নম্বর পর্ব অনেক আকর্ষণীয় হতে চলেছে, কারণ নয়নতারা তার ভালোবাসার মানুষ কাজল কি পাবে নাকি পাবে না সেটি আসতে চলেছে নাটকটির 15 নম্বর পর্বে। তার আগে বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা এই দর্শকদের জন্য সবচেয়ে নির্ভুল এবং দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমরা একটি 14 নম্বর পর্বে দেখেছিলাম যে নয়নতারা এবং কাজল তারা দুজনেই একদিন না খেয়ে সারাদিন ঘরে বসে থাকছিল। ওইদিকে কাজলের ভাবি কাজলকে বলছিল যে তুই সারাদিন না খেয়ে কেন একা একা শুয়ে আছিস, কি হয়েছে তোর, সবকিছু আমাকে খুলে বল। আর এইদিকে নয়নতারাও সেম অবস্থা, দরজা লাগিয়ে সারাদিন শুয়েছিল। তার ভাবিও তার কাছ থেকে কিচ্ছু বের করতে পারতেছিল না। তখন তার ভাই এসে বলল, নয়নতারা তোর কি হয়েছে, সবকিছু আমাকে খুলে বল। তো নয়নতারার ভাই তার ভাবিকে বলল, তুমি তার ভিতর থেকে কিছুই বের করতে পারতেছো না, তার ভিতরে কি চলতেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। তারপর বন্ধুরা, কাজলের বন্ধু যখন কাজলকে খুঁজতে এসে তার বাড়িতে আসলো, তখন কাজলের ভাবি বলল, তুই সবকিছু ওর মুখ থেকে বের করে আমাকে জানিয়ে দিস তোর কি হয়েছে। তারপর কাজলের বন্ধু তার রুমে এসে কাজলকে বলল, তোর কি হয়েছে, তুই কলেজে আজকে যাসনি কেন? তো বন্ধুরা, কাজল তখন তার বন্ধুর সাথে ঝগড়া করছিল। তখন কাজলের বন্ধু বলল, তুই একটু নাজমার সাথে আমার মোবাইল দিয়ে একটু কথা কর। তখন কাজল বলল, না আমি কেন ওর সাথে কথা বলবো। আর এইদিকে নয়নতারা স্বপ্নে দেখছিল তার জানালা দিয়ে কাজল এসে তাকে নানা ধরনের কিছু বলতেছে। কাজল নয়নতারাকে বলতেছিল যে তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই বিষের বোতলকে আজকে এখানেই মরে শুয়ে থাকবো। নয়নতারাকে বলল, তুমি এদিকে আমার দিকে একটু তাকাও। তখন নয়নতারা তো স্বপ্নে দেখছিল, সে উঠে বললে, আরে তুমি এসব কি করতেছো? তখন তারা দেখে যে জানালার দ্বারা কেউই নেই। আর এইদিকে নয়নতারা আর নয়নতারার ভাবি মিলে দুজনে ঝগড়া শুরু করে দিল, কারণ নয়নতারার ভাই নাকি অন্য আরেকটি মেয়ের সাথে রিলেশন করে। সেটা থেকে আর ভাবি বলতে লাগলো, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলে। তারপর নয়নতারার ভাই ভাবি মিলে যখন বাহিরে গল্প করছিল, তখন নয়নতারা বের হয়ে বলল, ভাবি আমার খিদে লেগেছে, আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। তখন নয়নতারার ভাই তার বউকে বলল, তুমি তার ভিতর থেকে সবকিছু খুলে বের করো, কারণ তুমি তার ভাবি, তুমি তো তার ভিতর থেকে সবকিছুই বের করতে পারবে। তখন নয়নতারার ভাবি বলল, আমি কি করে বের করবো, ওর মিন্নয়ের ভিতরে কি চলতেছে আমি কি করে জানবো। তারপরের দিন নয়নতারা সকালে উঠে কাজলের বাড়িতে চলে যায়, কাজলকে গিয়ে অনেক ধরনের ঝগড়াঝাটি করতে থাকে। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গিয়েছিল, তাই 15 নম্বর পর্বটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আপনারা 15 নম্বর পর্বটি কত তারিখে দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরা এই দর্শকদের জন্য দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপন মানুষ নাটকটি 15 নম্বর পর্ব কখন এবং কিভাবে আসতে চলেছে। আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি যারা দেখে নয়, চলে যাও চ্যানেল আইটিভিতে। সেখানে গেলে আপনারা আপন মানুষ নাটকের ধারাবাহিক নাটকটি দেখতে পারবেন। বন্ধুরা, আপন মানুষ নাটকটির 15 নম্বর পর্ব অনেক আকর্ষণীয় হতে চলেছে, কারণ নয়নতারা তার ভালোবাসার মানুষ কাজল কি পাবে নাকি পাবে না সেটি আসতে চলেছে নাটকটির 15 নম্বর পর্বে। তার আগে বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা এই দর্শকদের জন্য সবচেয়ে নির্ভুল এবং দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমরা একটি 14 নম্বর পর্বে দেখেছিলাম যে নয়নতারা এবং কাজল তারা দুজনেই একদিন না খেয়ে সারাদিন ঘরে বসে থাকছিল। ওইদিকে কাজলের ভাবি কাজলকে বলছিল যে তুই সারাদিন না খেয়ে কেন একা একা শুয়ে আছিস, কি হয়েছে তোর, সবকিছু আমাকে খুলে বল। আর এইদিকে নয়নতারাও সেম অবস্থা, দরজা লাগিয়ে সারাদিন শুয়েছিল। তার ভাবিও তার কাছ থেকে কিচ্ছু বের করতে পারতেছিল না। তখন তার ভাই এসে বলল, নয়নতারা তোর কি হয়েছে, সবকিছু আমাকে খুলে বল। তো নয়নতারার ভাই তার ভাবিকে বলল, তুমি তার ভিতর থেকে কিছুই বের করতে পারতেছো না, তার ভিতরে কি চলতেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। তারপর বন্ধুরা, কাজলের বন্ধু যখন কাজলকে খুঁজতে এসে তার বাড়িতে আসলো, তখন কাজলের ভাবি বলল, তুই সবকিছু ওর মুখ থেকে বের করে আমাকে জানিয়ে দিস তোর কি হয়েছে। তারপর কাজলের বন্ধু তার রুমে এসে কাজলকে বলল, তোর কি হয়েছে, তুই কলেজে আজকে যাসনি কেন? তো বন্ধুরা, কাজল তখন তার বন্ধুর সাথে ঝগড়া করছিল। তখন কাজলের বন্ধু বলল, তুই একটু নাজমার সাথে আমার মোবাইল দিয়ে একটু কথা কর। তখন
কাজল বলল না, আমি কেন ওর সাথে কথা বলবো। আর এইদিকে নয়নতারা স্বপ্নে দেখছিল তার জানালা দিয়ে কাজল এসে তাকে নানা ধরনের কিছু বলতেছে। কাজল নয়নতারাকে বলতেছিল যে তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই বিষের বোতলকে আজকে এখানেই মরে শুয়ে থাকবো। নয়নতারাকে বললো তুমি এদিকে আমার দিকে একটু তাকাও। তখন নয়নতারা তো স্বপ্নে দেখছিল, সে উঠে বললে আরে তুমি এসব কি করতেছো। তখন তারা দেখে যে জানালার দ্বারা কেউই নেই। আর এইদিকে নয়নতারা আর নয়নতারার ভাবি মিলে দুজনে ঝগড়া শুরু করে দিল, কারণ নয়নতারার ভাই নাকি অন্য আরেকটি মেয়ের সাথে রিলেশন করে। সেটা থেকে আর ভাবি বলতে লাগলো তুমি এত রাতে কোথায় গিয়েছিলে, নিশ্চয়ই ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলে। তারপর নয়নতারার ভাই ভাবি মিলে যখন বাহিরে গল্প করছিল তখন নয়নতারা বের হয়ে বলল ভাবি আমাকে খিদে লেগেছে, আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। তখন নয়নতারার ভাই তার বউকে বলল তুমি তার ভিতর থেকে সবকিছু খুলে বের করো, কারণ তুমি তার ভাবি, তুমি তো তার ভিতর থেকে সবকিছুই বের করতে পারবে। তখন নয়নতারার ভাবি বলল আমি কি করে বের করবো, উর্মিন্নয়ের ভিতরে কি চলতেছে আমি কি করে জানবো। তারপরের দিন নয়নতারা সকালে উঠে কাজলের বাড়িতে চলে যায়। কাজলকে গিয়ে অনেক ধরনের ঝগড়াঝাটি করতে থাকে। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গিয়েছিল, তাই 15 নম্বর পর্বটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আপনারা 15 নম্বর পর্বটি কত তারিখে দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরা এই দর্শকদের জন্য দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপন মানুষ নাটকটি 15 নম্বর পর্ব কখন এবং কিভাবে আসতে চলেছে। আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি যারা দেখে নয় চলে যাও চ্যানেল আইটিভিতে, সেখানে গেলে আপনারা আপন মানুষ নাটকের ধারাবাহিক নাটকটি দেখতে পারবেন। বন্ধুরা, আপন মানুষ নাটকটির 15 নম্বর পর্ব অনেক আকর্ষণীয় হতে চলেছে, কারণ নয়নতারা তার ভালোবাসার মানুষ কাজল কি পাবে নাকি পাবে না সেটি আসতে চলেছে নাটকটির 15 নম্বর পর্বে। তার আগে বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা এই দর্শকদের জন্য সবচেয়ে নির্ভুল এবং দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমরা একটি 14 নম্বর পর্বে দেখেছিলাম যে নয়নতারা এবং কাজল তারা দুজনেই একদিন না খেয়ে সারাদিন ঘরে বসে থাকছিল। ওইদিকে কাজলের ভাবি কাজলকে বলছিল যে তুই সারাদিন না খেয়ে কেন একা একা শুয়ে আছিস, কি হয়েছে তোর, সবকিছু আমাকে খুলে বল। আর এইদিকে নয়নতারাও সেম অবস্থা, দরজা লাগিয়ে সারাদিন শুয়েছিল। তার ভাবিও তার কাছ থেকে কিচ্ছু বের করতে পারতেছিল না। তখন তার ভাই এসে বলল নয়নতারা তোর কি হয়েছে, সবকিছু আমাকে খুলে বল। তো নয়নতারার ভাই তার ভাবিকে বলল তুমি তার ভিতর থেকে কিছুই বের করতে পারতেছো না, তার ভিতরে কি চলতেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। তারপর বন্ধুরা, কাজলের বন্ধু যখন কাজলকে খুঁজতে এসে তার বাড়িতে আসলো তখন কাজলের ভাবি বলল তুই সবকিছু ওর মুখ থেকে বের করে আমাকে জানিয়ে দিস তোর কি হয়েছে। তারপর কাজলের বন্ধু তার রুমে এসে কাজলকে বলল তোর কি হয়েছে, তুই কলেজে আজকে যাসনি কেন। তো বন্ধুরা, কাজল তখন তার বন্ধুর সাথে ঝগড়া করছিল। তখন কাজলের বন্ধু বলল তুই একটু নাজমার সাথে আমার মোবাইল দিয়ে একটু কথা কর। তখন কাজল বলল না, আমি কেন ওর সাথে কথা বলবো। আর এইদিকে নয়নতারা স্বপ্নে দেখছিল তার জানালা দিয়ে কাজল এসে তাকে নানা ধরনের কিছু বলতেছে। কাজল নয়নতারাকে বলতেছিল যে তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই বিষের বোতলকে আজকে এখানেই মরে শুয়ে থাকবো। নয়নতারাকে বলল তুমি এদিকে আমার দিকে একটু তাকাও। তখন নয়নতারা তো স্বপ্নে দেখছিল, সে উঠে বললে আরে তুমি এসব কি করতেছো। তখন তারা দেখে যে জানালার দ্বারা কেউই নেই। আর এইদিকে নয়নতারা আর নয়নতারার ভাবি মিলে দুজনে ঝগড়া শুরু করে দিল, কারণ নয়নতারার ভাই নাকি অন্য আরেকটি মেয়ের সাথে রিলেশন করে। সেটা থেকে আর ভাবি বলতে লাগলো তুমি এত রাতে কোথায় গিয়েছিলে, নিশ্চয়ই ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলে। তারপর নয়নতারার ভাই ভাবি মিলে যখন বাহিরে গল্প করছিল তখন নয়নতারা বের হয়ে বলল ভাবি আমাকে খিদে লেগেছে, আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। তখন নয়নতারার ভাই তার বউকে বলল তুমি তার ভিতর থেকে সবকিছু খুলে বের করো, কারণ তুমি তার ভাবি, তুমি তো তার ভিতর থেকে সবকিছুই বের করতে পারবে। তখন নয়নতারার ভাবি বলল আমি কি করে বের করবো, উর্মিন্নয়ের ভিতরে কি চলতেছে আমি কি করে জানবো। তারপরের দিন নয়নতারা সকালে উঠে কাজলের বাড়িতে চলে যায়। কাজলকে গিয়ে অনেক ধরনের ঝগড়াঝাটি করতে থাকে। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গিয়েছিল, তাই 15 নম্বর পর্বটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আপনারা 15 নম্বর পর্বটি কত তারিখে দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরা এই দর্শকদের জন্য দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপন মানুষ নাটকটির 15 নম্বর পর্ব কখন এবং কিভাবে আসতে চলেছে। আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি যারা দেখে নয় চলে যাও চ্যানেল আইটিভিতে, সেখানে গেলে আপনারা আপন মানুষ নাটকের ধারাবাহিক নাটকটি দেখতে পারবেন। বন্ধুরা, আপন মানুষ নাটকটির 15 নম্বর পর্ব অনেক আকর্ষণীয় হতে চলেছে, কারণ নয়নতারা তার ভালোবাসার মানুষ কাজল কি পাবে নাকি পাবে না সেটি আসতে চলেছে নাটকটির 15 নম্বর পর্বে। তার আগে বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে নির্ভুল এবং দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমরা নাটকটির 14 নম্বর পর্বে দেখেছিলাম যে নয়নতারা এবং কাজল তারা দুজনেই একদিন না খেয়ে সারা দিন ঘরে বসে থাকছিল। ওইদিকে কাজলের ভাবি কাজলকে বলছিল যে তুই সারাদিন না খেয়ে কেন একা একা শুয়ে আছিস, কি হয়েছে তোর, সবকিছু আমাকে খুলে বল। আর এইদিকে নয়নতারাও সেম অবস্থা, দরজা লাগিয়ে সারাদিন শুয়েছিল। তার বাবিও তার কাছ থেকে কিচ্ছু বের করতে পারতেছিল না। তখন তার ভাই এসে বলল, নয়নতারা তোর কি হয়েছে, সবকিছু আমাকে খুলে বল। তো নয়নতারার ভাই তার বাবিকে বলল, তুমি তার ভিতর থেকে কিছুই বের করতে পারতেছো না, তার ভিতরে কি চলতেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। তারপর বন্ধুরা, কাজলের বন্ধু যখন কাজলকে খুঁজতে এসে তার বাড়িতে আসলো, তখন কাজলের ভাবি বলল, তুই সবকিছু ওর মুখ থেকে বের করে আমাকে জানিয়ে দিস তোর কি হয়েছে। তারপর কাজলের বন্ধু তার রুমে এসে কাজলকে বলল, তোর কি হয়েছে, তুই কলেজে আজকে যাসনি কেন? তো বন্ধুরা, কাজল তখন তার বন্ধুর সাথে ঝগড়া করছিল। তখন কাজলের বন্ধু বলল, তুই একটু নাজমার সাথে আমার মোবাইল দিয়ে একটু কথা কর। তখন কাজল বলল, না আমি কেন ওর সাথে কথা বলবো। আর এইদিকে নয়নতারা স্বপ্নে দেখছিল তার জানালা দিয়ে কাজল এসে তাকে নানা ধরনের কিছু বলতেছে। কাজল নয়নতারাকে বলতেছিল যে তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই বিষের বোতলকে আজকে এখানেই মরে শুয়ে থাকবো। নয়নতারাকে বলল, তুমি এদিকে আমার দিকে একটু তাকাও। তখন নয়নতারা তো স্বপ্নে দেখছিল, সে উঠে বললে, আরে তুমি এসব কি করতেছো? তখন তারা দেখে যে জানালার দ্বারা কেউই নেই। আর এইদিকে নয়নতারা আর নয়নতারার ভাবি মিলে দুজনে ঝগড়া শুরু করে দিল, কারণ নয়নতারার ভাই নাকি অন্য আরেকটি মেয়ের সাথে রিলেশন করে, সেটা থেকে আর ভাবি বলতে লাগলো, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে, নিশ্চয়ই ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলে। তারপর নয়নতারার ভাই ভাবি মিলে যখন বাহিরে গল্প করছিল, তখন নয়নতারা বের হয়ে বলল, ভাবি আমার খিদে লেগেছে, আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। তখন নয়নতারার ভাই তার বউকে বলল, তুমি তার ভিতর থেকে সবকিছু খুলে বের করো, কারণ তুমি তার ভাবি, তুমি তো তার ভিতর থেকে সবকিছুই বের করতে পারবে। তখন নয়নতারার ভাবি বলল, আমি কি করে বের করবো, ওর মিন্নয়ের ভিতরে কি চলতেছে আমি কি করে জানবো। তারপরের দিন নয়নতারা সকালে উঠে কাজলের বাড়িতে চলে যায়, কাজলকে গিয়ে অনেক ধরনের ঝগড়াঝাটি করতে থাকে। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গিয়েছিল, তাই 15 নম্বর পর্বটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আপনারা 15 নম্বর পর্বটি কত তারিখে দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরাই দর্শকদের জন্য দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপন মানুষ নাটকটির 15 নম্বর পর্ব কখন এবং কিভাবে আসতে চলেছে। আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি যারা দেখে নয় চলে যাও চ্যানেল আইটিভিতে, সেখানে গেলে আপনারা আপন মানুষ নাটকের ধারাবাহিক নাটকটি দেখতে পারবেন। বন্ধুরা, আপন মানুষ নাটকটির 15 নম্বর পর্ব অনেক আকর্ষণীয় হতে চলেছে, কারণ নয়নতারা তার ভালোবাসার মানুষ কাজল কি পাবে নাকি পাবে না সেটি আসতে চলেছে নাটকটির 15 নম্বর পর্বে। তার আগে বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে নির্ভুল এবং দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমরা একটি 14 নম্বর পর্বে দেখেছিলাম যে নয়নতারা এবং কাজল তারা দুজনেই একদিন না খেয়ে সারা দিন ঘরে বসে থাকছিল। ওইদিকে কাজলের ভাবি কাজলকে বলছিল যে তুই সারাদিন না খেয়ে কেন একা একা শুয়ে আছিস, কি হয়েছে তোর, সবকিছু আমাকে খুলে বল। আর এইদিকে নয়নতারাও সেম অবস্থা, দরজা লাগিয়ে সারাদিন শুয়েছিল। তার বাবিও তার কাছ থেকে কিচ্ছু বের করতে পারতেছিল না। তখন তার ভাই এসে বলল, নয়নতারা তোর কি হয়েছে, সবকিছু আমাকে খুলে বল। তো নয়নতারার ভাই তার ভাবিকে বলল, তুমি তার ভিতর থেকে কিছুই বের করতে পারতেছো না, তার ভিতরে কি চলতেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। তারপর বন্ধুরা, কাজলের বন্ধু যখন কাজলকে খুঁজতে এসে তার বাড়িতে আসলো, তখন কাজলের ভাবি বলল, তুই সবকিছু ওর মুখ থেকে বের করে আমাকে জানিয়ে দিস তোর কি হয়েছে। তারপর কাজলের বন্ধু তার রুমে এসে কাজলকে বলল, তোর কি হয়েছে, তুই কলেজে আজকে যাসনি কেন? তো বন্ধুরা, কাজল তখন তার বন্ধুর সাথে ঝগড়া করছিল। তখন কাজলের বন্ধু বলল, তুই একটু নাজমার সাথে আমার মোবাইল দিয়ে একটু কথা কর। তখন
কাজল বলল না, আমি কেন ওর সাথে কথা বলবো। আর এইদিকে নয়নতারা স্বপ্নে দেখছিল তার জানালা দিয়ে কাজল এসে তাকে নানা ধরনের কিছু বলতেছে। কাজল নয়নতারাকে বলতেছিল যে তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই বিষের বোতলকে আজকে এখানেই মরে শুয়ে থাকবো। নয়নতারাকে বলল তুমি এদিকে আমার দিকে একটু তাকাও। তখন নয়নতারা তো স্বপ্নে দেখছিল, সে উঠে বললে আরে তুমি এসব কি করতেছো। তখন তারা দেখে যে জানালার দ্বারা কেউই নেই। আর এইদিকে নয়নতারা আর নয়নতারার ভাবি মিলে দুজনে ঝগড়া শুরু করে দিল, কারণ নয়নতারার ভাই নাকি অন্য আরেকটি মেয়ের সাথে রিলেশন করে। সেটা থেকে আর ভাবি বলতে লাগলো তুমি এত রাতে কোথায় গিয়েছিলে, নিশ্চয়ই ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলে। তারপর নয়নতারার ভাই ভাবি মিলে যখন বাহিরে গল্প করছিল তখন নয়নতারা বের হয়ে বলল ভাবি আমার খিদে লেগেছে, আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। তখন নয়নতারার ভাই তার বউকে বলল তুমি তার ভিতর থেকে সবকিছু খুলে বের করো, কারণ তুমি তার ভাবি, তুমি তো তার ভিতর থেকে সবকিছুই বের করতে পারবে। তখন নয়নতারার ভাবি বলল আমি কি করে বের করবো, ওর মিন্নয়ের ভিতরে কি চলতেছে আমি কি করে জানবো। তারপরের দিন নয়নতারা সকালে উঠে কাজলের বাড়িতে চলে যায়। কাজলকে গিয়ে অনেক ধরনের ঝগড়াঝাটি করতে থাকে। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গিয়েছিল, তাই 15 নম্বর পর্বটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আপনারা 15 নম্বর পর্বটি কত তারিখে দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরাই দর্শকদের জন্য দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপন মানুষ নাটকটির 15 নম্বর পর্ব কখন এবং কিভাবে আসতে চলেছে। আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি যারা দেখে নয় চলে যাও চ্যানেল আইটিভিতে, সেখানে গেলে আপনারা আপন মানুষ নাটকের ধারাবাহিক নাটকটি দেখতে পারবেন। বন্ধুরা, আপন মানুষ নাটকটির 15 নম্বর পর্ব অনেক আকর্ষণীয় হতে চলেছে, কারণ নয়নতারা তার ভালোবাসার মানুষ কাজলকে কি পাবে নাকি পাবে না সেটি আসতে চলেছে নাটকটির 15 নম্বর পর্বে। তার আগে বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরাই দর্শকদের জন্য সবচেয়ে নির্ভুল এবং দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমরা একটি 14 নম্বর পর্বে দেখেছিলাম যে নয়নতারা এবং কাজল তারা দুজনেই একদিন না খেয়ে সারাদিন ঘরে বসে থাকছিল। ওইদিকে কাজলের ভাবি কাজলকে বলছিল যে তুই সারাদিন না খেয়ে কেন একা একা শুয়ে আছিস, কি হয়েছে তোর, সবকিছু আমাকে খুলে বল। আর এইদিকে নয়নতারাও সেম অবস্থা, দরজা লাগিয়ে সারাদিন শুয়েছিল। তার ভাবিও তার কাছ থেকে কিচ্ছু বের করতে পারতেছিল না। তখন তার ভাই এসে বলল নয়নতারা তোর কি হয়েছে, সবকিছু আমাকে খুলে বল। তো নয়নতারার ভাই তার ভাবিকে বলল তুমি তার ভিতর থেকে কিছুই বের করতে পারতেছো না, তার ভিতরে কি চলতেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। তারপর বন্ধুরা, কাজলের বন্ধু যখন কাজলকে খুঁজতে এসে তার বাড়িতে আসলো তখন কাজলের ভাবি বলল তুই সবকিছু ওর মুখ থেকে বের করে আমাকে জানিয়ে দিস তোর কি হয়েছে। তারপর কাজলের বন্ধু তার রুমে এসে কাজলকে বলল তোর কি হয়েছে, তুই কলেজে আজকে যাসনি কেন। তো বন্ধুরা, কাজল তখন তার বন্ধুর সাথে ঝগড়া করছিল। তখন কাজলের বন্ধু বলল তুই একটু নাজমার সাথে আমার মোবাইল দিয়ে একটু কথা কর। তখন কাজল বলল না, আমি কেন ওর সাথে কথা বলবো। আর এইদিকে নয়নতারা স্বপ্নে দেখছিল তার জানালা দিয়ে কাজল এসে তাকে নানা ধরনের কিছু বলতেছে। কাজল নয়নতারাকে বলতেছিল যে তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই বিষের বোতলকে আজকে এখানেই মরে শুয়ে থাকবো। নয়নতারাকে বলল তুমি এদিকে আমার দিকে একটু তাকাও। তখন নয়নতারা তো স্বপ্নে দেখছিল, সে উঠে বললে আরে তুমি এসব কি করতেছো। তখন তারা দেখে যে জানালার দ্বারা কেউই নেই। আর এইদিকে নয়নতারা আর নয়নতারার ভাবি মিলে দুজনে ঝগড়া শুরু করে দিল, কারণ নয়নতারার ভাই নাকি অন্য আরেকটি মেয়ের সাথে রিলেশন করে। সেটা থেকে আর ভাবি বলতে লাগলো তুমি এত রাতে কোথায় গিয়েছিলে, নিশ্চয়ই ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলে। তারপর নয়নতারার ভাই ভাবি মিলে যখন বাহিরে গল্প করছিল তখন নয়নতারা বের হয়ে বলল ভাবি আমার খিদে লেগেছে, আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। তখন নয়নতারার ভাই তার বউকে বলল তুমি তার ভিতর থেকে সবকিছু খুলে বের করো, কারণ তুমি তার ভাবি, তুমি তো তার ভিতর থেকে সবকিছুই বের করতে পারবে। তখন নয়নতারার ভাবি বলল আমি কি করে বের করবো, ওর মিন্নয়ের ভিতরে কি চলতেছে আমি কি করে জানবো। তারপরের দিন নয়নতারা সকালে উঠে কাজলের বাড়িতে চলে যায়। কাজলকে গিয়ে অনেক ধরনের ঝগড়াঝাটি করতে থাকে। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গিয়েছিল, তাই 15 নম্বর পর্বটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আপনারা 15 নম্বর পর্বটি কত তারিখে দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরাই দর্শকদের জন্য দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপন মানুষ নাটকটির 15 নম্বর পর্ব কখন এবং কিভাবে আসতে চলেছে। আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি যারা দেখে নয় চলে যাও চ্যানেল আইটিভিতে, সেখানে গেলে আপনারা আপন মানুষ নাটকের ধারাবাহিক নাটকটি দেখতে পারবেন। বন্ধুরা, আপন মানুষ নাটকটির 15 নম্বর পর্ব অনেক আকর্ষণীয় হতে চলেছে, কারণ নয়নতারা তার ভালোবাসার মানুষ কাজল কি পাবে নাকি পাবে না সেটি আসতে চলেছে নাটকটির 15 নম্বর পর্বে। তার আগে বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা এই দর্শকদের জন্য সবচেয়ে নির্ভুল এবং দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমরা একটি 14 নম্বর পর্বে দেখেছিলাম যে নয়নতারা এবং কাজল তারা দুজনেই একদিন না খেয়ে সারাদিন ঘরে বসে থাকছিল। ওইদিকে কাজলের ভাবি কাজলকে বলছিল যে তুই সারাদিন না খেয়ে কেন একা একা শুয়ে আছিস, কি হয়েছে তোর, সবকিছু আমাকে খুলে বল। আর এইদিকে নয়নতারাও সেম অবস্থা, দরজা লাগিয়ে সারাদিন শুয়েছিল। তার ভাবিও তার কাছ থেকে কিচ্ছু বের করতে পারতেছিল না। তখন তার ভাই এসে বলল, নয়নতারা তোর কি হয়েছে, সবকিছু আমাকে খুলে বল। তো নয়নতারার ভাই তার ভাবিকে বলল, তুমি তার ভিতর থেকে কিছুই বের করতে পারতেছো না, তার ভিতরে কি চলতেছে সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। তারপর বন্ধুরা, কাজলের বন্ধু যখন কাজলকে খুঁজতে এসে তার বাড়িতে আসলো, তখন কাজলের ভাবি বলল, তুই সবকিছু ওর মুখ থেকে বের করে আমাকে জানিয়ে দিস তোর কি হয়েছে। তারপর কাজলের বন্ধু তার রুমে এসে কাজলকে বলল, তোর কি হয়েছে, তুই কলেজে আজকে যাসনি কেন? তো বন্ধুরা, কাজল তখন তার বন্ধুর সাথে ঝগড়া করছিল। তখন কাজলের বন্ধু বলল, তুই একটু নাজমার সাথে আমার মোবাইল দিয়ে একটু কথা কর। তখন কাজল বলল, না আমি কেন ওর সাথে কথা বলবো। আর এইদিকে নয়নতারা স্বপ্নে দেখছিল তার জানালা দিয়ে কাজল এসে তাকে নানা ধরনের কিছু বলতেছে। কাজল নয়নতারাকে বলতেছিল যে তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই বিষের বোতলকে আজকে এখানেই মরে শুয়ে থাকবো। নয়নতারাকে বলল, তুমি এদিকে আমার দিকে একটু তাকাও। তখন নয়নতারা তো স্বপ্নে দেখছিল, সে উঠে বললো, আরে তুমি এসব কি করতেছো? তখন তারা দেখে যে জানালার দ্বারা কেউই নেই। আর এইদিকে নয়নতারা আর নয়নতারার ভাবি মিলে দুজনে ঝগড়া শুরু করে দিল, কারণ নয়নতারার ভাই নাকি অন্য আরেকটি মেয়ের সাথে রিলেশন করে। সেটা থেকে আর ভাবি বলতে লাগলো, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই ওই মেয়েটার সাথে দেখা করতে গিয়েছিলে। তারপর নয়নতারার ভাই ভাবি মিলে যখন বাহিরে গল্প করছিল, তখন নয়নতারা বের হয়ে বলল, ভাবি আমার খিদে লেগেছে, আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। তখন নয়নতারার ভাই তার বউকে বলল, তুমি তার ভিতর থেকে সবকিছু খুলে বের করো, কারণ তুমি তার ভাবি, তুমি তো তার ভিতর থেকে সবকিছুই বের করতে পারবে। তখন নয়নতারার ভাবি বলল, আমি কি করে বের করবো, ওর মিন্নয়ের ভিতরে কি চলতেছে আমি কি করে জানবো? তারপরের দিন নয়নতারা সকালে উঠে কাজলের বাড়িতে চলে যায়, কাজলকে গিয়ে অনেক ধরনের ঝগড়াঝাটি করতে থাকে। তো বন্ধুরা, আপন মানুষ নাটকের 14 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গিয়েছিল, তাই 15 নম্বর পর্বটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। আপনারা 15 নম্বর পর্বটি কত তারিখে দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমরা এই দর্শকদের জন্য দ্রুত এবং নির্ভুল আপডেট দিয়ে থাকি। তাই আর দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল।